বিএনপি সরকার গঠন করার পর মন্ত্রী হিসেবে শপথ অনেকে নিয়েছেন। তার মধ্যে সবচাইতে আলোচিত এবং প্রশ্নবিদ্ধ মন্ত্রণালয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, যিনি ডক্টর খলিলুর রহমান সেই মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন। এখন বিস্তারিত বলার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। ডক্টর খলিলুর রহমান ইন্টারিম গভর্নমেন্টে উনি উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা। তিনি ইন্ডিয়া এবং ওয়াশিংটন এবং দোহাতে বাংলাদেশ সম্পর্কে জিও পলিটিক্সের অনেকগুলো বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশের পলিসি, ডিপ স্টেট থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে এরা বাংলাদেশে কী চায় সে বিষয়টা কিন্তু ওনাকে ফুঙ্কারে বলার কারণেই যে পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলেন, ডিপ স্টেটের এবং দিল্লির একটা চাপের কারণেই হয়তোবা তাদের একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন, সেটার কারণে হয়তো ওনাকে যে নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এখানে কয়েকটা প্রশ্ন আছে। যে নিরাপত্তা উপদেষ্টা যে ওনার ইন্টারিম গভর্নমেন্টের আমলে নির্বাচন করেছেন, সেই নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা ওনার মাধ্যমে, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর, উনি যে দ্বৈত নাগরিক, অর্থাৎ উনি দেশের নাগরিক নয়, দ্বৈত নাগরিক, সেই কারণে ওনাকে বাংলাদেশের বিষয়ে অনেক কিছু গোপন রাখা হবে কিনা, সেটা একটা প্রশ্ন। তৃতীয় নম্বর হলো, বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে অনেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলতেছে, বিএনপি এবং জামায়াতের লোকেরা বলতেছে, এনসিপি এবং জামায়াতের লোকেরা বলতেছে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, যদি দায়িত্ব ছিল কে, পররাষ্ট্রমন্ত্রী যে হয়েছেন খলিলুর রহমান, উনি কিন্তু তখন নিরাপত্তা উপদেষ্টা ছিল, উনার মাধ্যমে কি কোনো কিছু ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা সেটা কিন্তু ওনার দিকে এখন আঙ্গুল ছুটবে। অথবা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কোনো কি চুক্তি করে অথবা কোনো কিছু লিয়াজ করে এই সরকার কি নিরঙ্কুশ জয়লাভ করেছে, সেটাও কিন্তু প্রশ্ন থেকেই যাবে। এই যে পরবর্তীতে আরেকটা প্রশ্ন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আরেকটা প্রশ্ন হলো, যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যেই গুরুত্বপূর্ণ পদ কিন্তু বাংলাদেশের জন্য, সেই পদে কি বিএনপির আর কোনো অভিজ্ঞ এবং সিনিয়র নেতৃবৃন্দ ছিল না? সেই মন্ত্রণালয় সালার মতো কি লোক ছিল না? আমার মনে হচ্ছে এদের মধ্যে এই বিএনপিতে এই মন্ত্রণালয় সালার অবশ্যই অনেকজন লোক আছে অভিজ্ঞ এবং দক্ষ, কিন্তু সবাইকে ফাঁস কাটিয়ে টেকনোক্রেট যে কোটা আছে সেই কোটার মাধ্যমে ওনাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। যদিও বা এখানে আরেকটু যদি পিছনে যাই আমরা, বিএনপি উনি যখন যে শপথ গ্রহণ করেছিল, ঠিক সেই সময়ই বিএনপি কিন্তু এই যে নিরাপত্তা উপদেষ্টার বিষয়ে খুবই যে বিদ্রূপ ভাষায় এবং ওনার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটার বিষয়ে খুবই তীব্র ভাষায় বিরোধিতা করা হয়েছে এই বিএনপির পক্ষ থেকে। অর্থাৎ তখন রিজভী আহমেদও ওনার বিষয়ে সমালোচনা করেছেন, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদও ওনার বিষয়ে সমালোচনা করেছেন। এখন কিন্তু সমালোচনা হওয়ার পরে নির্বাচনের কিছুদিন আগে কিন্তু সেই সমালোচনা কিন্তু আর হয় নাই। আমার মনে হচ্ছে তখনও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, অথবা ডিপ স্টেটের সাথে অথবা দিল্লির সাথে অথবা বাংলাদেশের যে নিরাপত্তার বিষয়গুলো ছিল সবগুলো মিলিয়ে ওনাকে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। সেই কারণে কিন্তু শেষের দিকে এসে বিএনপি কিন্তু ওনার বিষয়ে আর তেমন এই বিরোধিতা করে না এবং বিদ্রূপ কোনো মন্তব্য করে না, ওনার কোনো বিরোধিতা করে নাই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিএনপি সরকারের আমলে একদম প্রথম দিনেই ওনাকে এই যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই বাংলাদেশের যেই পরিবর্তিত পরিস্থিতি সেটাতে কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
এখন বিএনপির আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, যেহেতু সরকার গঠিত হয়েছে, যে যা ডিপ স্টেট থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে ফরেন পলিসি জিও পলিটিক্স যেটা আছে সেটা কিন্তু এই খলিলুর রহমানের মাধ্যমেই এই সমস্ত বৈঠকগুলো হয়েছিল। সেই কারণে ওরা কি চেয়েছে, ওরা কি চায়, বাংলাদেশের পক্ষ থেকে কি চাওয়া হয়েছিল, সব কিছু কিন্তু উনি একমাত্র ব্যক্তি। এই যে উপদেষ্টা পরিষদে যারা ছিল সবার চাইতে উনি কিন্তু বেশি দৌড়াদৌড়ি করেছেন, বেশি বৈঠক করেছেন। সেই কারণে বলতেছি উনি একজন অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপির জন্য। এখন কথা হলো, উনি যদি বাংলাদেশের স্বার্থের দিকে দেখে, অর্থাৎ এই এতদিন পর্যন্ত যে বাংলাদেশের পলিসি আছে সেটা হচ্ছে দ্বৈত নাগরিক, বিদেশে একজন নাগরিক বাংলাদেশের মন্ত্রী অথবা এমপি সেই রকম গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে না। ওনার ক্ষেত্রে কিন্তু সেটা এখনো পর্যন্ত কেউ চুপ, সবাই কিন্তু ওনার বিষয়ে কথা বলতেছে না। এই কোনো এখানে ডিপ স্টেটের অথবা দিল্লির অথবা দোহার কোনো চাল আছে বিদায় এখানে কেউ কিন্তু মুখ খুলতেছে না। যাই হোক, উনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি বাংলাদেশের জন্য কিছু করুক, বাংলাদেশের পক্ষ হয়ে কোনো কিছু করুক, সেটা আমরা চাই। তবে বাংলাদেশকে বিকিয়ে দিয়ে মনে করেন বাংলাদেশের জনস্বার্থ বিরোধী কোনো কাজ করুক, সেটা আমরা চাই না। বাংলাদেশের নিশ্চয়ই জনাব তারেক রহমান অনেকদিন লন্ডনে ছিল, ওনার অনেক রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা আছে। উনি যেটা মনে করেছেন খলিলুর রহমান সেই পদের জন্য যোগ্য ব্যক্তি, সেই কারণে ওনাকে নিয়োগ দিয়েছেন। আমরা চাইব দেশের উন্নতি হোক, দেশের জনগণের লাভ হোক, দেশ আগের মতো স্থিতিশীল অবস্থায় ফিরে আসুক, সেটাই আমরা চাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।